নরসিংদীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও বেপরোয়া আচরণ জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দর্শক, এই বিষয়ে প্রতিবেদনটি আমরা দেখেছি। আর এই বিষয়ে বিস্তারিত জানতে নরসিংদীতে আছেন রিপোর্টার আশিকুর রহমান পিয়া। তার সঙ্গে আলোচনায় যুক্ত আছেন শিক্ষাবিদ ডক্টর মশিউর রহমান মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। নরসিংদীতে কিন্তু কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং বেপরোয়া কিন্তু দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে আমরা দেখতে পাই যে স্কুল কলেজ চলাকালীন সময় কিন্তু তাদের বেপরোয়া অনেক বেশি বেড়ে যায়। তো এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন শিক্ষাবিদ ডক্টর মশিউর রহমান মৃধা। আমরা তার কাছে জানতে চাইবো যে স্যার, এই যে কিশোর গ্যাংয়ের তৎপরতা আসলে নরসিংদীতে কেমন দেখছেন এবং তাদের আসলে থামানো যাচ্ছে না কেন, দিন দিন কেন বেড়ে চলছে? দেখুন, আপনাকে ধন্যবাদ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে বড় সংকট এবং সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে কিশোর গ্যাংয়ের যে তৎপরতা এবং তাদের যে দৌরাত্ম্য এবং তাদের যে অনাচার, সেটি হয়ে দাঁড়াচ্ছে। তো এই মুহূর্তে আমাদের নরসিংদীও এর বাইরে নয়। এটি আমি মনে করছি যে একটি পরিবার এবং একটি সমাজ, নৈতিক শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর পরে দায়িত্ব পালন করে। এই সমাজ এবং পরিবার থেকে যদি একজন মানুষ সেইভাবে শিক্ষা গ্রহণ করে উঠতে না পারে, তাহলেই পরে সে বিপথে যায়। এটি হচ্ছে প্রাথমিকভাবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। আমাদেরকে দেখতে হবে যে একটি পরিবার এবং সমাজ এটি কোন অবয়বে আছে, কোন ধারায় আছে, সেই পরিবার এবং সমাজের মধ্যে কতটুকু কৃষ্টি, কালচার, সভ্যতার চর্চা হয়, সেই জায়গাটিতে যেখানে যেখানে ঘাটতি আছে সেই জায়গাগুলো এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, কিশোর গ্যাংয়ের তৈরি হচ্ছে। এর বাইরে যেটি অনেক বড় একটি কারণ বলে আমি মনে করছি যে রাজনীতিবিদ কিংবা সমাজের প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তিরা তারাও তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে অথবা ব্যবহার করে থাকে এই জায়গাটি থেকে। আরেকটি জায়গা হইতে পারে যে ধরেন তাদের মধ্যে সোশ্যাল যে মিডিয়া রয়েছে কিংবা অপসংস্কৃতি রয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যখন আমরা যাই তখন আমরা লক্ষ্য করি যে এমন কিছু কন্টেন্ট রয়েছে যেগুলির একেবারেই এর থেকে শেখার তো কিছুই নেই, একেবারেই বস্তাপচা কিছু বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায় এবং এর বাইরেও তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার কাজ করে যে আমি এটা করতে পারার মধ্য দিয়ে হয়তো আমি একদিন নেতৃত্বটা আমার হাতের মধ্যে চলে আসবে, এরকম একটি ধ্যান ধারণার থেকেও এই জায়গাটিতে হচ্ছে। তো এই মুহূর্তে রাষ্ট্রের অন্যতম একটি বড় সমস্যা এবং সংকট বলে আমি একজন শিক্ষক হিসেবে মনে করছি। সেই ক্ষেত্রে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকলের ঐক্যবদ্ধ চেষ্টা লাগবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি যথাযথ উদ্যোগ না নেয়, তাদেরকে যথাযথ উদ্যোগ নিতে হবে। কারণ একজন সাধারণ মানুষ তিনি যে প্রতিবাদ করবেন, তিনি যে এগিয়ে যাবেন, তিনি যে এটা বাধা দিবেন, প্রতিরোধ করার চেষ্টা করবেন, উনার নিরাপত্তার বিষয়টিও এখানে কিন্তু আবার অনেক বড় হয়ে দাঁড়াচ্ছে। আপনি তো সুশীল সমাজের একজন প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। এই যে প্রশাসনের পক্ষ থেকে যে কিশোর গ্যাংয়ের যে গ্যাংগুলোকে আসলে নির্মূলের জন্য কতটুকু তাদের তৎপরতা দেখছেন প্রশাসনের? না, আমার মনে হয় যে তেমনভাবে আমার কাছে এটি পরিলক্ষিত হচ্ছে না। আমি মনে করি যে অন্য কিছু রুটিন ওয়ার্ক নিয়ে তারা আমাদের যে, আমি যদি স্থানীয় প্রশাসনের কথা, যেহেতু আমি একটি জেলা পর্যায়ে বসবাস করি, তো সেখানে রুটিন ওয়ার্কের মধ্যেই তারা সীমাবদ্ধ আছে। এখানে যে নতুন কোনো উদ্যোগ নেওয়া, এদেরকে আমি এটা মনে করি যে শুধুমাত্র তাদেরকে কঠিন শাস্তি দিয়েই তাদেরকে ফিরিয়ে আনা যাবে এরকম নয়। তাদেরকে কোনো মোটিভেশনের মাধ্যমেও আনা যেতে পারে, রিহ্যাবিলিটেশনের মাধ্যমেও ফিরিয়ে আনা যেতে পারে। সেই জায়গাগুলোতে কোনো প্রকার উদ্যোগ আমি দেখছি না এবং প্রশাসনের বিশেষ কোনো উদ্যোগ কিশোর গ্যাংকে দমন করার ক্ষেত্রে বা প্রতিরোধ করার ক্ষেত্রে বা তাদেরকে থামানোর ক্ষেত্রে বা এই যে তাদের যে উত্থান, এই উত্থানকে কি বলে এটাকে যে নমনীয় করার ক্ষেত্রে, দমন করার ক্ষেত্রে আমার কাছে এরকম কোনো কঠোর পদক্ষেপ মনে হচ্ছে। স্যার, এই যে কিশোর গ্যাংয়ের যারা আড়ালে থেকে যাদেরকে লিড দিচ্ছে, আসলে তারা কি কোনো দলের বা কোনো ব্যক্তির আসলে প্রশ্রয়ে কি তারা এই কাজগুলো করছে বলে মনে করেন? না, এটা সবসময় সকল রাজনৈতিক দলের ভিতরেও ছিল, সমাজের মধ্যেও ছিল। প্রভাব প্রতিপত্তিশালী যারা ব্যবসা করে, ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য সেখানেও ছিল। হ্যাঁ, তো সুতরাং এটা কিন্তু যে নতুন কোনো ঘটনা এরকমটি নয়। এটা হচ্ছে তাদেরকে ব্যবহার করে উদ্দেশ্যকে হাসিল
হাসিল করা। এই উদ্দেশ্য হাসিলকারী যারা আছেন তাদেরকেও চিহ্নিত করা উচিত এই মুহূর্তে আমি মনে করছি। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আপনারা শুনছিলেন যে স্যার বলছিলেন যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে আসলে এই কিশোর গ্যাংকে দমন করতে হবে, পাশাপাশি প্রশাসনের উদ্যোগ সবচেয়ে বেশি প্রয়োজন। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে কিশোর গ্যাংয়ের তৎপরতার সর্বশেষ খবর।